আজকে আমার স্বামী আমাকে 3টি শর্ত দেয়, যদি সেই শর্তগুলো পূরণ করতে পারি তাহলে সে আমাকে সুন্দর একটা উপহার দিবে। প্রথম শর্তটি ছিল আমাদের ঘরটাকে খুব সুন্দর করে গুছগাছ করতে হবে, যাতে করে কোথাও যেন ধুলাবালি না থাকে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আজকে বাসায় মজাদার কিছু রান্না করতে হবে, যেই রান্না খেলে আমার স্বামী অনেক বেশি খুশি হবে। শর্তটা কিন্তু একটু কঠিন, কিন্তু কি আর করার, স্বামী যেহেতু বলেছে তাই আমি অবশ্যই করার চেষ্টা করব। আর তাছাড়া গিফট দিবে বলেছে, তো সেই খুশিতে তো অবশ্যই করা যায়। তো আজকে আমি স্বামীকে খুশি করার জন্য ইলিশ মাছের লেজের ভর্তা করছি। এই খাবারটা কিন্তু খেতে দারুণ মজা হয়ে থাকে, চাইলে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এটা বানানোও কিন্তু খুব বেশি কঠিন না। এখানে আমি সামান্য পরিমাণে শুকনা মরিচের গুঁড়া এবং সেই সাথে পেঁয়াজ কুচি, লবণ কুচি, সরিষার তেল সবকিছু একসাথে মিক্স করে নিয়েছি। তবে আপনি চাইলে এটাতে ধনিয়া পাতা কুচি করে অ্যাড করে দিতে পারেন। যাই হোক, তৃতীয় শর্ত ছিল আজকে কাজ টাজ করার পরে নিজেকেও পরিপাটি করতে হবে, অর্থাৎ সুন্দর করে সাজুগুজু করে থাকতে হবে। তো বলতে না বলতে আজকে কিন্তু একটা ঘর মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু আমাদের ডাইনিং রুমটাকে খুব সুন্দর করে পরিপাটি করার পালা। তো সবার আগে আমাদের ঘরের সোফা কভার গুলোকে একেবারে ঝেড়ে টেড়ে নিট এন্ড ক্লিন করে নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই কিন্তু জানতে চাও আমাদের ঘরের সোফা কভার গুলো আসলে কোন পেজ থেকে নিয়ে থাকি। আমি মূলত সবসময় এই পেজ থেকে আমাদের ঘরের সোফা কভার, চেয়ার টেবিলের কভার সবকিছুই নিয়ে থাকি। মূলত এই পেজের কভার গুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয়ে থাকে। তোমরাই দেখো আমার ঘরের সোফা কভারের কোয়ালিটিটা আসলে কতটা প্রিমিয়াম ছিল। বিশেষ করে এটার কাভারটাও কিন্তু অনেক দারুণ ছিল। আর যখন সোফা কভার গুলো অনেক বেশি ময়লা হয়ে যায় তখন কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিট এন্ড ক্লিন করে ফেলি। এছাড়াও এই কভার গুলো কিন্তু চাইলে ধোয়াও যায়, তবে এই ওয়াশের ঝামেলা না নিয়ে আমি সবসময় এভাবে ঝাড়ু দিয়ে ফেলি। এছাড়াও এই শীতল পাটি পেজে কিন্তু আরো কম দামে অনেক সুন্দর সুন্দর কভার পেয়ে যাবা। তাদের পেজে কিন্তু কভারের অভাব নেই এবং সেই সাথে অনেক সুন্দর সুন্দর কালারও অ্যাভেলেবেল আছে। বাই দ্য ওয়ে, আজকে যেহেতু রান্না বান্না করছি, তো এক পদ যদি রান্না করি তাহলে এটা খেতেও ভালো লাগবে না, তাই ভাবলাম ইলিশ মাছের লেজের ভর্তার সাথে ডাল এবং ইলিশ মাছ ভাজা দিয়ে দিব, যাতে করে শর্টকাটে রান্নাটা খুব সুন্দর করে কমপ্লিট হয়ে যায়। আর আজকে যেহেতু আমার স্বামী বলেছে রান্নাটা যেন অবশ্যই মজা হতে হবে, তাই আজকে রান্না করার সময় রান্নার স্বাদের উপর অনেক বেশি ফোকাস করেছি এবং সেই সাথে আমার হাজবেন্ডকে বলেছি আজকে যেহেতু আমি এত কিছু করব তো আমাকে একটু হলেও হেল্প করতে। আমাদের ঘরের ফ্যানের অবস্থা কিন্তু একেবারেই নাজেহাল। তোমরাই দেখো আমাদের ফ্যানে কি পরিমাণে ধুলাবালি জমেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ। আমাদের ঘরের সবকিছু যদি নিট এন্ড ক্লিন থাকে তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তাই আজকে আমাদের ঘরের সবগুলো রুমের ফ্যানের পাখাগুলোকে ভালো করে ক্লিন করা হয়েছে। আর এই ফ্যানগুলো ক্লিন করার সময় আমার হাজবেন্ড কিন্তু অনেক বেশি হেল্প করেছে। এরপর ভাবলাম যেহেতু আজকে আমার হাজবেন্ড এত কিছু করেছে তাই আরেকটা খাবারের আইটেম বানিয়ে ফেলি। আমার হাজবেন্ড কিন্তু শুকনা মরিচ দিয়ে আলুর ভর্তা অনেক বেশি পছন্দ করে থাকে, তাই তার খুশির জন্য আমি আজকে আলুর ভর্তাও বানিয়ে ফেললাম। আর এই ভর্তা বানানোর সময় আমার হাত কিন্তু আজকে অনেক বেশি জ্বালা পোড়া করেছে, যেহেতু আজকে পরপর একটা না 2 ধরনের শুকনা মরিচের ভর্তা বানিয়েছি, তো আমার হাতটা একটু জ্বলবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, বলতে না বলতে আজকের মতো ভর্তা বানানো কিন্তু একদমই কমপ্লিট। এখন শুধু এই ইলিশ মাছগুলো ভাজার পালা। তো আলহামদুলিল্লাহ আজকের মতো রান্না বান্না কিন্তু একদমই কমপ্লিট। এখানে মোটামুটি আমার স্বামীর যা যা পছন্দ ছিল ঠিক তাই রান্না করেছি এবং সেই সাথে আমাদের বেডরুমটাকেও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন শুধু তার থেকে গিফটটা নেয়ার পালা। তো সবশেষে দেখলাম আজকে আমাকে আমার স্বামী 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।